রান্নাঘর থেকে তার বছরখানিকের ছেলে বিনুর খিলখিলিয়ে হাসির শব্দ পেল নিরুপমা। ওকি মেরে দেখল বারান্দায় দোলনায় শুয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে ছেলেটা। দোলনায় ঝোলানো খেলনাটা ঘুরছে বনবন করে, দোলনাটা আস্তে করে দুলছে। দেখে মনে হলো কেউ যেন দোলনাটাকে আস্তে করে নাড়িয়ে দিয়েছে সবে মাত্র। নিরুপমা অবাক হল, ঘরে তো সে ছাড়া আর কেউ নেই। ছেলেকে দোলনায় ঘুম পড়িয়ে রান্নায় ব্যস্ত ছিল সে। ভুরু কুচকে উঠল তার। তাহলে কি পাশের বাড়ির বিল্টু এসে? মনে ভাবে তাই হবে। ইদানিং যত দিন যাচ্ছে নিরুপমা দেখছে বছরখানিকের বিনু নিজেই হাসে, আও করে হাত বাড়িয়ে কিছু দেখায়। প্লাস্টিকের ছোট্ট ঘোড়াটা হঠাৎ করে চলতে শুরু করে, 1 পা 2 পা। নিরুপমা ভাবে, কখন কিভাবে ঘোড়ার দম দেওয়া চাবি ঘুরে গিয়ে 1 পা 2 পা। দুধ খাওয়ানোর সময়ও ছেলের মন থাকে এদিক সেদিকে। সারাক্ষণ চনমনে ছেলেটা, যেন হাত বাড়িয়ে হাওয়ার সাথে খেলা করে যেন। ছেলে মানুষের খামখেয়ালি ভেবে ছেলের মাথার বাবুরি চুলগুলোকে ঘেঁটে দেয় নিরুপমা। কিন্তু ছেলের যখন বছর 1.5 বয়স, বেনুর বেলুন খেলা দেখে ভীষণ খটকা লাগলো তার। খেয়াল করলো বেলুনটা আপনা আপনি এ পাশে ছেলের কাছে উড়ে আসছে বারবার। বিনু যেন কাকে দেখে ইশারা করে বেলুন আবার সেদিকেই ছুড়ে দিচ্ছে। উঠোনের ধারে বেলুন চলে যেতে নিরুপমা তাড়াতাড়ি বেলুন ধরার আগেই কেউ যেন বেলুনটাকে হাওয়ায় ধাক্কায় এদিকে ঠেলে দিল। নইলে বেলুন ধরতে গিয়ে উঠোনের ওপাশে পুকুর। নিরুপমা শিউরে ওঠে। কেন জানে না এই প্রথম তার মন বলে কেউ একজন আছেই সবসময় বিনুর আশেপাশে। এর আগেও লুকিয়ে দেখেছে সে, যেন কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে বিনু সারা উঠোন জুড়ে। নিরুপমা কেমন যেন ভয় পায়। দৌড়ে গিয়ে বিনুকে জড়িয়ে ধরতেই সে রেগে যায়, হাত পা ছড়ে কাঁদতে থাকে আরো খেলার ইচ্ছেতে। এরপর থেকে সবসময় চোখে চোখে আগলে রাখে নিরুপমা একরত্তি ছেলেটাকে। কিন্তু সে যেন অনুভব করলো আজ আরো কে একজন ছায়ার মতো বিনুকে আগলে রাখতে চায় বারবার। স্বামীকে ব্যাপারটা জানাতে সে যথারীতি পাত্তা দিল না। বলল, দূর, কি যে বলো, হালকা জিনিস, হাওয়ায় নিশ্চয়ই। নিরুপমাও বুঝল হাওয়ায় হতে পারে, এই ভেবে বেশি চিন্তা না করে নিজের মনের ভুল ভেবে নিজেকে সান্ত্বনা দিল সে। কিছুদিন পরে তাকগুলো গুছাতে গুছাতে সানসেটের একদম কোণের দিকে সুটকেসের পিছনে প্লাস্টিক জড়ানো পুরানো অ্যালবামটা পেল। ওটা ওখানে কে রেখেছিল ওর চোখের আড়ালে? বুকের ভেতরে কেমন একটা কষ্ট পাকিয়ে উঠল নিরুপমার। এতদিন এই অ্যালবামটা খুঁজেছে সে, পায়নি। নির্ঘাত ওর বর ওর আড়ালে লুকিয়ে রাখতে চেয়েছিল। নিরুপমা একটা দীর্ঘশ্বাস ফেলে অ্যালবামটা খুলল। তারপরে একটা একটা করে পাতা উল্টে যাচ্ছিল সে। মোচড় দিয়ে উঠছিল তার বুকের ভেতরে। চোখে জল চলে আসছিল তার ফটোগুলো দেখে। বছর 7 আগে তার 6 বছরের মেয়ে রিনি কখন তার পাশ থেকে ঘুম ভেঙে উঠে উঠানে খেলনা বাটি নিয়ে খেলতে খেলতে কখন যে পুকুরে চলে গিয়েছিল বুঝতে পারেনি নিরুপমা। তারপরে নিজের ঘুম ভাঙতে নিরুপমা যখন মেয়েকে খুঁজল, ততক্ষণই সব শেষ। সারা পাড়া খুঁজে যখন মেয়েকে পাওয়া যায়নি, তখন পুকুরে জাল ফেলতে হয়েছিল। সেই ক্ষতর দগদগে ঘা আজও নিরুপমার বুকে। কষ্টে দুঃখে চিন্তায় চরম হতাশায় চলে গিয়েছিল নিরুপমা। দীর্ঘদিন চিকিৎসার পরে ডাক্তারের পরামর্শে আবার বাচ্চা নেওয়া। বিনু আসাতে কিছুটা হলেও রিনিকে ভুলে থাকার প্রলেপ সে, কিন্তু তবু কি ভোলা যায়? পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছিল রিনির ছবিগুলোর উপরে। এমন সময় বিনু এসে পেছন থেকে মাকে গলা জড়িয়ে ধরে তার আধো আধো বুলিতে নিরুপমার হাত বোলানো ছবিটা দেখে একগাল হেসে বলল, দিদি ভাই। চমকে উঠল নিরুপমা। বিনুকে জড়িয়ে ধরে দরদর করে ঘামতে লাগলো সে। বিনু কি করে চিনল? দিদিভাই বলতে কে শিখিয়েছে ওকে? তাড়াতাড়ি করে বিনুকে কোলে তুলে নিল সে। বিনু কোলে থাকতেই চাইছিল না। নিরুপমা শক্ত হাতে ছেলেকে ধরে আছে। একটা অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীর বেয়ে। এতদিনের ধোঁয়াশা কাটল এই মুহূর্তে। আজ অনুভব করল স্পষ্ট একটা শীতল হাওয়া যেন তার চারিদিকেই ঘুরছে, ভাইয়ের সাথে খেলবে বলে। শেষ হলো আজকের গল্প। ছায়াসঙ্গী কলমে ঝুম্পা মণ্ডল।